আজ মেয়ের সাথে একটু ড্রয়িং করতে বসেছিলাম। তো মেয়ের সাথে আমিও বেশ কিছুটা ড্রয়িং করে নিয়েছি। ছোটোবেলাকার কথা বেশ মনে পড়ে। তো আমি ছোটোবেলায় ড্রয়িং করতে ভীষণই ভালোবাসতাম। তো এই জন্য আমি মেয়ের সাথেও মাঝে মাঝে ড্রয়িং করতে বসে যাই। সব সময় তার পড়াতে ভালো লাগে না। তো ড্রয়িংয়ের মাধ্যমে একটি অ্যাক্টিভিটি যেটা মেয়েও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি বিভিন্ন শেপ এঁকে দিয়েছি, ও সেগুলোকে কালার করেছে, সাথে ও কিছু শেপ এঁকেছে। তো এই ব্যাপারটাকে ও ভীষণ এনজয় করে, সাথে আমিও এনজয় করি। আপনাদের কেমন লাগলো এটা বলবেন। নমস্কার বন্ধুরা, শুভ্রা স্টোরিজের আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে দিনটা শনিবার, এখন বেলা 11টা মতো বাজে। তো আজকে কিছু রান্নাবান্না করে বিকেলে একটা জায়গা কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। তবে কিছু জিনিস কিনবো ভেবেছি, মেয়েরও সাথে আমারও, এবং কিছু কিচেনের টুকটাক কিছু জিনিস নিতেই হবে, তো সেগুলোও নেব। তো সেইগুলোরই একটা ভিডিও আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গে যুক্ত থাকুন, এবং আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি আমার খাড়ি আলু পোস্তর জন্য, মানে খাড়ি ঝিঙে পোস্তর জন্য 3 চামচ পোস্ত এবং 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, এবং তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়েছিলাম, এবং পেঁয়াজটা একটু লাল করে ফ্রাই এলে আমি তার মধ্যে কেটে রাখা আমার খাড়ি আলু ঝিঙে দিয়ে দিয়েছিলাম, এবং সেটার মধ্যে হালকা লবণ এবং চিনি দিয়ে সেটাকে জাস্ট 30 সেকেন্ড নেমে তার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম। আমি তরকারিটাকে বেশি নাড়ি না, কারণ তরকারিটা বেশি লাল হয়ে এলে সবজির যে মিষ্টি একটা ভালো স্বাদ থাকে সেটা চলে যায়। তো একটু জাস্ট সবজিগুলোকে দিয়েই তার মধ্যে জল ঢেলে এবং তার মধ্যেই আমি পোস্ত দিয়ে দিয়েছিলাম, মানে আমার বেটে রাখা পোস্ত, যাতে পোস্ত এবং সবজির ফ্লেভারটা একসাথেই খুব ভালোভাবে আসে। তো আমি এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি, তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা অবশ্য অনেক কমন রেসিপি, আপনারা হয়তো অনেকেই জানবেন, তবে যারা নিউ রান্না শিখছে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারেন। এটা আমার খুবই ভালো লাগে। এই একটা পদ থাকলে ভাতের সঙ্গে খুব একটা বেশি পদের দরকার পড়ে না। তো এই যে আমি জাস্ট পোস্তটাকে দিয়ে এটাকে লো ফ্লেমে করে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে এলে, আমি অবশ্য মাঝে একবার দেখে নিয়েছিলাম সেদ্ধ হয়েছে কিনা, জাস্ট সেদ্ধ হয়ে এলে এটাকে হালকা নেড়ে চেড়ে সার্ভ করে দেবো। তো আমার এই রেসিপিটি করতে খুব একটা বেশি সময় লাগে না, আমি মাঝে মধ্যেই এটা করে থাকি। এরপর আমি ডিনারের কিছু রান্না করে, মানে বিকেলবেলা ডিনারের কিছু রান্না করে রাতে উত্তম কুমারের ছিন্নপত্র সিনেমা দেখতে বসে গিয়েছিলাম। একটু সেকেলে মনে হলেও আমার সেই সব সিনেমা দেখতে খুবই ভালো লাগে। সব সময় তো নতুন সিনেমা দেখতে ইচ্ছে করে না, তো একটু সেই সময় সিনেমা দেখলে মাইন্ডটা বেশ ফ্রেশ লাগে, একটু বেশ খুবই ভালো লাগে। কারণ কি, সেই সকল সিনেমার মধ্যে একটা, যতই বলুন, একটা রিয়েলিটি খুঁজে পাওয়া যায়। তো আমার দেখতে খুবই ভালো লাগে, আমি দেখি। তো টিভিতে দেখা সম্ভব হয়ে ওঠে না, মেয়ে কার্টুন ছাড়া দেখতে দেয় না। তো সেক্ষেত্রে আমি একটু আমার ল্যাপটপেই চালিয়েছি, কাজ করতে করতে মনে হলো একটু সিনেমাটা দেখি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই।